শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলেছি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখা যাক। আমি কিছু হাফ কাপ মতন দুধ নিয়ে তার মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। দেখুন পরিমাণ মতন দারচিনি, এলাচ সব নিয়ে আমি পাশে রেখেছি। আর কিছুটা এলাচ আমি হালকা রোস্ট করে নিয়েছি। এবার দেখুন গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2 কাপ মতন তেল দিয়ে তেলটাকে গরম করতে রেখে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে 500 গ্রাম মতন পেঁয়াজ দিয়ে ভালো করে যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে ভাজতে থাকবো। আর তার ফাঁকে আমি 1.5 কিলো মতন বাসমতি রাইস ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ধরে। তাতে এটা কি তাড়াতাড়ি হয়ে যাবে আর চালটাও লম্বা লম্বা তার দানাগুলো হবে। এবার চলো দেখে নাও। আমি অনেকক্ষণ ধরেই পেঁয়াজটাকে ভাজতে হবে, হালকা জাল আছে, না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ ধরে এটা ভাজতে হবে। আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়েছিলাম যাতে এটা কালারটা খুব সুন্দর আসে। আমি চিনিটা দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। দেখো আমার অনেকটাই হয়ে গেছে, আর তাও আবার আরও কিছুটা করতে হবে যতক্ষণ না কালারটা একদম গোল্ডেন ব্রাউন আসে। তারপরে আমি তোমার সাথে কথা বলে নিচ্ছিলাম, কিন্তু কি করব, ভয়েস বাইরের প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, সেটা দিতে পারলাম না। চলো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তাতে কালারটাও ভালো আসবে। যে যেমন ঝাল খান সেমন দিতে পারেন, অনেকে কাশ্মীরি মির্চিও দেয়। আমি লঙ্কার গুঁড়োটাই দিলাম, কারণ এতে আর কোনো লঙ্কা পড়বে না। আর কিছুটা লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো গার্নিশিংয়ের জন্য। আমার রেডি পেঁয়াজটা ভাজা। এর মধ্যে আমি এবার 3 কাপ গরম জল দিয়ে দেবো। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে আদা রসুনের জুস বার করা। দেখুন আমি গরম জলটা কালার হয়ে এরম হয়ে গেছে। তার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। অনেকে আলু ভেজে রাখে, কিন্তু আমি এইভাবে করি কারণ আলুর মধ্যেও টেস্টটা চলে যায়। আর সেই জুসটার মধ্যেই আমি আবার চিকেনগুলো দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, আর যেই আদা রসুনের জুসটা বের করে রেখেছিলাম না ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুটা পরিমাণ লবণ। তো দেখুন ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এর থেকে অনেকটাই জল ছাড়ে, যতক্ষণ না জলটা কমে আসবে ততক্ষণ ধরেই করতে হবে। আর হালকা কিছুটা জুস এই যে থাকতে হবে। এই যে দই, পুদিনা পাতা, ধনে পাতা আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম না, এগুলো গার্নিশিংয়ের জন্য। আর কিছুটা আমার এতেও দেবো, চিকেনটাতেও দেবো। দেখুন এইখানে আমি চাল বয়েল করার জন্য আমি জল, গরম মশলার মধ্যে ছিল হচ্ছে লং, এলাইচি, দারচিনি আর কিছুটা পুদিনা পাতা। দেখুন আমার চিকেনটার মধ্যে আমি কিছুটা ধনে গুঁড়ো, পুদিনা পাতা আর সানরাইজে গরম মশলা আমি ব্যবহার করি, আর আমার ঘরের তৈরি গরম মশলা আর কিছুটা ঘি দিয়ে আমি ভালো করে এটাকে, এবার আমার হাফ ডান হয়ে গেছে চিকেনটা। আরও কিছুক্ষণ এটাকে একটু ঝোলটা একটু কমিয়ে নিতে হবে, একটু গাঢ় গাঢ় ভাব আসবে। তার মধ্যে আমি আলুগুলো 50% কুক ছিল, তার মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো এভাবে দিয়ে দেখবেন, আলুগুলো খুব টেস্টি হয় খেতে। তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন হচ্ছে আমার এই যে দুধ কেশরটা কালার চলে এসেছে, তার মধ্যে আমি এই কেওড়া জল, গোলাপ জল আর কিছুটা মিঠা আতর দিয়ে রেখে দিলাম। এই আমার ভাত রেডি দেখুন। এবার আমি চিকেন আমার ওইদিকে রেডি। এবার আমি চালটা ছেঁকে নিয়ে বিরিয়ানিটা লেয়ারিং করছি। প্রথমে ভাত দিয়েছি, তারপর চিকেন, আবার রাইস, কিছুটা গরম মশলা, কেশরের জল, কেওড়া জল, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ওটাকে প্যাক করে আধা ঘন্টার জন্য দমে বসাবো। আমি একটা তাওয়া ওখানে বসিয়ে গ্যাসে, তার মধ্যে আমি ডেকটা বসিয়ে আধা ঘন্টা ধরে আমি ভাপে রেখেছি। আর দেখুন আমার বিরিয়ানি রেডি একদম আধা ঘন্টা পর। দেখতে অনেক ভালো হয়েছে, আর ঝরঝরে হয়েছিল খুব। আর আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগলো। আমি এভাবেই বানাই। আপনারা কে কীভাবে বানান প্লিজ জানাবেন, আর কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন। আর আমার তো খেতে খুবই আমাদের তো সবারই খুব ভালো লেগেছে। তো অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই সবার পাশে থাকবেন। আর আমার পরিবারের সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো